ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا الخمر فإنه مفتاح كل شر أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের সমাজে যে সমস্যাগুলো আমরা দেখতেছি, সুদ, ঘুষ, চাঁদাবাজি, হত্যা, মাদক, এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রকার ধারণ করেছে, ভয়াবহ যেই সমস্যা সেটা হচ্ছে মাদক। আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মাদক। এজন্যই আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, সেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরিবুল খামর, তোমরা মাদক সেবন করো না, মাদক দ্রব্য তোমরা সেবন করো না। ফাইন্নাহু মিফতাহু মিন কুল্লি শার, এটা সমস্ত গুনাহের জড়, চাবি। সমস্ত গুনাহের চাবি হচ্ছে এই মাদক সেবন, মাদক দ্রব্য সেবন। সূরা মায়েদার 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
হে ইমানদাররা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণ করার বিভিন্ন কৌশল, যন্ত্র, যে আমার তকদিরে কি আছে, এই ভাগ্য নির্ধারণ করা, মূর্তি পূজা করা, এই দুইটার সাথে আল্লাহ তাআলা মদকে আনছেন, মাদক দ্রব্যকে আনছেন এবং জুয়াকে আনছেন। এই চারটা জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় এগুলা হচ্ছে নাপাক। মদ নাপাক, জুয়া নাপাক, মূর্তি পূজা নাপাক, ভাগ্য নির্ধারণ, নিজের ভবিষ্যতে কি আছে এটা ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করা, ভবিষ্যৎ জানার চেষ্টা করা, এগুলো হচ্ছে নাপাক জিনিস। মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চায় এই জুয়ার মাধ্যমে, এই মাদক দ্রব্য সেবনের মাধ্যমে, সমাজের মধ্যে মাদক দ্রব্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কি চায়? আদাওয়াতা, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায় শয়তান। একটা স্বামী যদি মাদক দ্রব্য সেবনকারী হয়, ওই পরিবারে কখনো শান্তি আসবে না। একটা পরিবারের কোনো সন্তান যদি মাদক সেবী হয়, তাহলে ওই পরিবারের মধ্যে শান্তি আসবে না। একটা সমাজের যুবক সমাজ, একটা সমাজের ওই যুবকরা যদি, মানুষগুলা যদি মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত হয়, ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ অটোমেটিক হারে বাড়তে থাকবে। তো এগুলা হলে মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন যে এই শয়তান চায় এগুলার মাধ্যমে, জুয়ার মাধ্যমে, মাদকের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয় শয়তান এগুলার মাধ্যমে, মাদকের দ্রব্যের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেয়, সরিয়ে দেয়। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে গাফেল করে দেয়। যে মাদক দ্রব্য সেবন করছে তার হুঁশই থাকে না, কখন আজান দিতেছে না কি হইতেছে, পৃথিবীর তার কোনো খবরই থাকে না। ড্রেনের ভিতরে পড়ে ঘুমাইতেছে না নিজের বাড়িতে পড়ে ঘুমাইতেছে, এটারও কোনো হুঁশ থাকে না। আল্লাহ তাআলা বলেন এই মাদকের মাধ্যমে মানুষদেরকে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, নামাজ থেকে উদাসীন করে দেয়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে এই মাদক থেকে, জুয়া থেকে, মূর্তি পূজা থেকে? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এই নিষিদ্ধ বিষয় থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, আল্লাহর এই বিধান না মানো, ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে জেনে রাখো রসুলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এখন তো রসুল নাই, এখন আমাদের দায়িত্ব হচ্ছে জানিয়ে দেওয়া যে ভাই এই মাদক দ্রব্য সেবন করা এগুলা হচ্ছে হারাম, এগুলা শয়তানের কাজ, এগুলার মাধ্যমে মানুষ আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে দূরে সরে যায়, আখেরাত থেকে দূরে সরে যায়, ভালো কাজ থেকে দূরে সরে যায়। এগুলা, এই মাদক আস্তে আস্তে একটা মানুষকে পশুতে পরিণত করে, সে তার মধ্যে মানুষত্বের কোনো গুণ থাকে না। তো রসুলকে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা রসুলের কথা না মানো, তাহলে রসুলের দায়িত্ব ছিল একমাত্র শুধু জানিয়ে দেওয়া এটা হালাল, এটা হারাম। এখন রসুল নাই, রসুলের স্থানে আছেন উলামা একরাম, ওনাদের দায়িত্ব। একবার একটা জরিপ করা হয়, তো দেখা গেছে ওই জরিপে দেখা যায় আমেরিকার, অনেক আগের জরিপ, এখন আরও বেশি হবে, 13% লোক মাদকে অভ্যস্ত, এখন আরও বেশি পাওয়া যাবে। রাশিয়ার
33% লোক মাদকে আসক্ত। সবচেয়ে কম পাওয়া গেছে মুসলিম রাষ্ট্রগুলোতে মাদকে অভ্যস্ত। এর পেছনে কারণ হচ্ছে কোরআন হাদিসের এই ধমকিগুলা, ওলামায়ে কেরামের বয়ানগুলা, যার কারণে ধর্মীয় কারণে মুসলমানরা এই মাদক দ্রব্য থেকে এখনো অনেকটা অন্যান্য রাষ্ট্র যেরকম পিছিয়ে, মানে এই ব্যাপারে আগে বেড়ে গেছে মাদকের ব্যাপারে, অধিকাংশ মানুষ মাদকে আসক্ত, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোতে ওই পরিমাণ হয় নাই। কিন্তু এই কাফের মুশরিকরা চাইতেছে যে মুসলমানদের সন্তানরা যেন সবাই মাদকে আসক্ত হয়ে যায়, তাহলে আর কিচ্ছু লাগবে না মুসলমানদেরকে হারানোর জন্য, মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখার জন্য এই এক মাদকই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রসুলের কথা না মানো, আল্লাহর হুকুম না মানো, তাহলে রসুল তো তোমাদেরকে শুধু জানিয়ে দিবেন। 1992 সালে সম্ভবত একবার আমেরিকা আইন হয়েছে যে মাদক দ্রব্য সেবন করা যাবে না, মাদক দ্রব্য বিক্রি করা যাবে না, এটা আইন করে নিষেধ করে দেওয়া হয়েছে 1992 সালে। আইন করার পরে যারা মাদক সেবী এবং যারা মাদক ব্যবসায়ী, তারা সবাই আন্দোলন শুরু করছে যে না, এটা লাগবেই, এটা ছাড়া আমাদের চলবে না, এই মাদক বৈধ করে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। মানুষের আন্দোলনের মুখে সরকার অল্প কিছুদিন পরে আবার বাধ্য হয়ে আবার বৈধতা দিয়ে দিছে যে না, ঠিক আছে, যার যার ইচ্ছা সে মাদক খেতে পারবে, মাদকের লাইসেন্স দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে। আজও পর্যন্ত সেটা বহাল আছে। আমেরিকার মতো একটা রাষ্ট্র, যাদেরকে আমরা জ্ঞানে গুণে সব দিক থেকে অগ্রগামী মনে করি, তারা পর্যন্ত এই মাদক সেবীদের কাছে স্যালেন্ডার করছে যে না, এই আইন রাখতে পারে নাই তারা। এর উল্টা যদি আমরা 1400 বছর আগে রসুলের জামানায় যাই, তো দেখতে পাই কোরআনের যখন এই আয়াত নাজিল হয়েছে, এই যে সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই মাদক দ্রব্য সেবন থেকে, মূর্তি পূজা থেকে, এই শয়তানের কাজগুলা থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হবা। এই যখন আল্লাহ প্রদত্ত বিধান পৃথিবীতে আসলো আর রসুল পড়ে শোনালেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই বলে ফেললেন, ইনতাহাইনা, আল্লাহ তওবা করলাম, আর জীবনে মাদক দ্রব্য সেবন করব না, আর জীবনে মদ খাবো না, এই মদের কাছেও যাব না, মাদক দ্রব্যের কাছেও যাব না। সাথে সাথে সবাই এক বাক্যে মেনে নিছেন। মৃত্যু পর্যন্ত আর এক ফোঁটা মদ কোনো মুসলমান, কোনো সাহাবী আর ধরে দেখেন নাই, অথচ এটা ওনাদের কাছেও অনেক বেশি প্রিয় ছিল। সারা জীবনের সঞ্চয়, একজন ব্যবসায়ী সারা জীবনের সঞ্চয় ছিল মদের মধ্যে ইনভেস্ট করা। যখনই এই সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে সব মদ ঢেলে দিছেন। মদিনার অলি গলি সব ভরে গেছে মদে। তো রসুলের একটা ফরমান, আল্লাহ তাআলার এক আয়াতের বিধান পুরা সাহাবা একরাম এক বাক্যে মেনে নিছেন, কেউ একটু টু শব্দ করেন নাই। আর দেখেন আমেরিকার মতো সুপার পাওয়ার, রসুলের কাছে কোনো অস্ত্র ছিল না, সৈন্যবাহিনী ছিল না, কিচ্ছু ছিল না। রসুল সাহাবা একরামের অন্তরের মধ্যে মেহনত করছেন যে রসুলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, এই বুঝ ওনাদের অন্তরে দিছেন। যার কারণে আয়াত নাজিল হয়েছে, তো মুহূর্তের মধ্যে সবাই ছেড়ে দিছেন, একদিনে সবাই ছেড়ে দিছেন মদ। আর আমেরিকা আইন করছে, কিন্তু আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে আবার সেই আইন তারা উল্টো করছে যে না, ঠিক আছে, যার ইচ্ছা সে মদ খাক। হাদিস শরীফের মধ্যে যে সমস্ত, কোরআন হাদিসে সবচেয়ে বেশি যে ধমকি আসছে, সেটা হচ্ছে এই মাদকের ব্যাপারে। সূরা বাকারার 119 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা অনেক বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য কিছুটা উপকার আছে।
মাদক দ্রব্য সেবন করলে, মদ সেবন করলে সাময়িকভাবে তার কিছু শরীর চাঙ্গা হয়, শরীরে শক্তি অনুভব করে। জুয়া খেলে দেখা গেছে এক রাতেই অনেক টাকা কামিয়ে ফেলে। তো আল্লাহ বলেন উপকার আছে ঠিক আছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফআহিমা, তবে এর যে ক্ষতি এটা অনেক বিরাট ক্ষতি, ব্যাপক ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, সব ধরনের ক্ষতি রয়ে গেছে এই মাদকের মধ্যে। একটা মানুষ আর মানুষ থাকে না, পশুতে পরিণত হয়। ইবনে আবিদ দুনিয়া উনি একবার একটা ঘটনা লিখছেন যে এক মাদক সেবী মদ খেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রস্রাব করতেছে আর হাঁটতেছে, আর ওই প্রস্রাব সে নিজের গায়ে লাগাইতেছে আর বলতেছে, হে প্রভু আমাকে আপনি পবিত্র করুন, হে প্রভু আমাকে পবিত্র করুন। মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর সে নিজে প্রস্রাব করতেছে আর প্রস্রাব নিজের শরীরে লাগাইতেছে আর মুখে দোয়া করতেছে, হে প্রভু আমাকে আপনি পবিত্র করুন। মানে সে বুঝতেছে না সে কোন জগতে আছে। এই ব্যক্তিগত ক্ষতি একটা মানুষকে তার মনুষ্যত্ব থেকে দূরে সরিয়ে দেয় এই মাদক। পারিবারিক ক্ষতি, যেই পরিবারের একটা লোকও যদি মাদক সেবী থাকে সেই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। 2013 সালে ঐশী নামে এক মহিলা, এক মেয়ে, 17 বছরের এক মেয়ে মাদক সেবনে অভ্যস্ত ছিল, যার কারণে সে তার মা বাবা দুইজনকে হত্যা করছে ঘুমের ট্যাবলেট খাইয়ে। মাহফুজুর রহমান তার বাপের নাম, পুলিশের বড় একজন কর্মকর্তা। এর পিছনে মূল হচ্ছে মেয়ে মাদক সেবনে অভ্যস্ত হয়ে গেছে। এখনো সে কাশিমপুর কারাগারে, 39 বছর তার সাজা হয়েছে, 49 বছর সাজা হয়েছে। এই যে একটা পরিবারকে ধ্বংস করে দিছে, এই যে পরিবার ধ্বংস হওয়ার পিছনে মূল যেটাকে রসুল বলছেন সমস্ত অপরাধের চাবি, মিফতাহু কুল্লি শাররিন, এই মাদক হচ্ছে সমস্ত অপরাধের চাবি রসুল বলছেন। এজন্য এই প্রসঙ্গে রসুল একটা হাদিসও বলছেন, আল্লাহ রসুল বলেন, লা তাশরাবুল খামরা, তোমরা মাদক সেবন করো না, ফাইন্নাহু মান কানা রাজুলুম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী একটা লোক ছিল, ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিলুন নাস, সে খুব আবেদ ছিল, ইবাদত বন্দেগী করত, অন্যান্য মানুষের সাথে এত ভিষ্ট না। ওই জামানার এক বেশ্যা মহিলা তার উপর নজর পড়ছে। সে বলছে যে কোনো ভাবে হোক এই বুজুর্গি আমি নষ্ট করে ছাড়বো। সে তার খাদেমকে পাঠাইছে, যাও বুজুর্গের কাছে যায় বলো যে আমাদের একটা লেনদেনের আপনাকে সাক্ষী হতে হবে। তো সেই খাদেম গিয়ে বলছে, আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকবাশ শুহাদাউ ইযা মা দুউ, তোমাদেরকে যদি কোনো সাক্ষীর জন্য ডাকা হয়, কোনো বিষয়ে সাক্ষীর জন্য যদি তোমাদেরকে ডাকে, তোমরা অস্বীকার করো যে না আমি সাক্ষী হতে পারবো না। এই যে আমাদের মাদ্রাসা যখন 10 বছরের জন্য আমরা হুজুরকে লিখে দেই, তখন একজনে বলছে না আমি সাইন করবো না, সাক্ষীদের লিস্টের মধ্যে একজনে সাক্ষী দিতেই রাজি না, না আমি সাক্ষী দিব না, আমি সাইন করতে রাজি না। কি কারণে করে না আল্লাহই ভালো জানে। তো আল্লাহ কোরআনের নির্দেশ হচ্ছে সাক্ষীর জন্য যদি তোমাদেরকে ডাকা হয়, ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা অস্বীকার করো না, সাক্ষী থাইকো, ভালো লেনদেনের ক্ষেত্রে ভালো কোনো কাজে সাক্ষী হইও। তো এই বুজুর্গ মনে করছেন এটা যেহেতু কোরআনের নিষেধ আছে, ঠিক আছে যাই সাক্ষী হই। ওই বুজুর্গ ওই বেশ্যার ঘরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে তারা দরজা সব আটকায় দিছে। আটকায় দেওয়ার পর ওই বেশ্যা বলতেছে যে আমি তোমাকে আসলে কোনো সাক্ষীর জন্য ডাকি নাই, তোমাকে আমার সাথে ব্যভিচার করতে হবে। ওই বুজুর্গ বলতেছে কশিন কালেও না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, এবং এটার কঠিন শাস্তি, বিবাহিত হয়ে যদি কেউ জিনা করে আল্লাহ তাআলা বলছেন ফারজিমুহুমা, এদেরকে পাথর মেরে হত্যা করো, নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এবং এই শাস্তি কায়েম করার ক্ষেত্রে যেন কোনো তোমাদের অন্তরে দয়া না আসে, ওয়ালা তাখুয বিকুমা রাফাতান, তোমাদের অন্তরে যেন দয়া না আসে এই জেনাকারদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে। এত বড় গুনাহ আমি করতে পারবো না, এটা আল্লাহ কোরআনে নিষেধ করছেন। তখন সে বলছে ঠিক আছে, তাহলে এই যে ছোট্ট একটা বাচ্চা আছে আমার কাছে, এই ছোট্ট বাচ্চাকে হত্যা করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। আর যদি না করো তাহলে আমি এখন চিৎকার চেঁচামেচি করে লোক জমা করব, তোমার বুজুর্গি আজকে শেষ।
মহিলাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউসুফের মধ্যে বলছেন, ইন্না কাইদাহুন্না আযীম, নারী জাতির ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র। আর ইবলিসের ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়লে মুহূর্তের মধ্যে ভেঙে চুরে খান খান হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতান বললে শয়তানের এই ষড়যন্ত্র শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মহিলাদের ষড়যন্ত্রকে বলতেছেন, ইন্না কাইদাহুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র। ইতিহাসে আমাদের বড় বড় লিডার, বড় বড় ইসলামিক ব্যক্তিত্বদেরকে শেষ করে দিছে মেয়েলি ষড়যন্ত্র দিয়ে। ইরান আমেরিকার হাতে এভাবে মাইর খাইতো না যদি ওই যে মহিলা গোয়েন্দা তারা নেকাহে মোতা নামে একটা বিধান বিশ্বাস করে যে মেয়েদেরকে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা যায়। এটা ইসলামে হারাম। আল্লাহ রসুল ফাতে মক্কার সময়, খয়বারের সময় এটাকে হারাম করে দিয়েছেন যে এই নেকাহে মোতা 3 মাস 6 মাসের জন্য বিবাহ করা, এটা হারাম ইসলামে। কিন্তু শিয়ারা, ইরানের যেহেতু শিয়া ধর্ম অবলম্বী, শিয়া মতবাদে তারা বিশ্বাসী, এজন্য তারা এটাকে জায়েজ মনে করে, হালাল মনে করে। তো আমেরিকার এক গোয়েন্দা সুন্দরী মহিলা ওই দেশে ইরানে আসছে, আইসা বিভিন্ন বড় বড় নেতাদের সাথে এই নেকাহে মোতার বন্ধনে আবদ্ধ হয় এবং এই 2 মাস 3 মাস, কারো কাছে 4 মাস 6 মাস থেকে ওই ভিতরের অভ্যন্তরীণ সব ক্ষমতা, সব রহস্য সে জেনে নেয় এবং এরপরে সে চলে যায়, গিয়ে সব খবর বলে দেয়। এই কারণে আয়াতুল্লাহ খামেনি কোথায় আছে, কখন মিটিং হবে, সব জেনে ফেলছে তারা সহজেই। এই যে না, একটা নারী দিয়ে টোপ ফেলে পুরা ইরানকে কত বিশাল বড় ক্ষতিগ্রস্ত করে ফেললো এই আয়াতুল্লাহ খামেনি। উনি দীর্ঘদিন ধরে ইরানের ধর্মীয় নেতা, ফুল পাওয়ারের অধিকারী ছিলেন, ওনাকে শেষ করে দিছে পিছনে মহিলাদের টোপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদাহুন্না আযীম, মেয়েদের মহিলাদের ষড়যন্ত্র এটা মারাত্মক ষড়যন্ত্র। তো সে বলছে এই ছোট্ট বাচ্চাকে হত্যা করতে হবে, না হলে তোমাকে ছাড়া হবে না। তো উনি বলছেন যে না, মানুষ হত্যা করা, আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ, ওই গুনাহ তার আমলনামায় আসবে। মানুষ হত্যা করা এবং যাকে হত্যা করবে, আল মাকতুল, কাল কিয়ামতের মাঠে কাতেলকে ধরে নিয়ে আসবে। আল্লাহ, এই লোক অন্যায়ভাবে আমাকে হত্যা করছে, আমি এর বিচার চাই। আল্লাহ তাআলা বিচার করবেন যে তোমার সমস্ত গুনাহ তার আমলনামায় দিয়ে দাও, আর তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যাও। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই মাকতুল নিহত ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, আর তার সমস্ত গুনাহ, হাদিসে আসছে যে হত্যা করছে তার আমলনামা চলে আসবে। এবং কাল কিয়ামতের মাঠে ইবাদতের পরে আমরা জানি সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে এই অন্যায় হত্যাগুলার বিচার হবে। এই অন্যায় হত্যাগুলা পৃথিবীতে বিচার হইতেছে না, কোনো সমস্যা নাই, এগুলার আসল বিচার একদিন হবে। এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা এই বিচারগুলা দিয়েই শুরু করবেন ইবাদতের পরে। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম মানব হত্যার বিচার হবে। তো ওই বুজুর্গ বলতেছেন, আমার পক্ষে সম্ভব না এই ছোট মাসুম বাচ্চাকে হত্যা করা। এটা নাসাই শরীফের হাদিস, 5666 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন এটা বনি ইসরায়েলের ঘটনা। তখন ওই মহিলা বলতেছে, ঠিক আছে, জেনাও করা লাগবে না, এই মাসুম বাচ্চাকে হত্যাও করা লাগবে না, আরও ছোট্ট একটা কাজ দেই তোমাকে, এই যে 1 বোতল মদ রাখা আছে, এই 1 বোতল মদ পান করো, তাহলেই তোমাকে আমি যেতে দেব, আর তোমার সাথে কোনো কিছু করব না, 1 বোতল মদ শুধু পান করবে। তো বুজুর্গ চিন্তা করলো, জেনা করা এটা আল্লাহর কাছে অনেক বেশি বড় অপরাধ, মানুষ হত্যা করা এটাও অনেক বড় অপরাধ। ঠিক আছে, মদ পান করব, এটার মধ্যে শুধু আমার ক্ষতি হবে, আর তো বেশি কিছু না। ঠিক আছে, আমাকে ওই মদটাই দাও, আমি মদটা পান করে চলে যাই। সে মনে করছে এটা সবচেয়ে বড়, সবচেয়ে কম ছোট অপরাধ। হাদিস শরীফের মধ্যে রসুল বলেন, ওই লোকটা তখন মদ পান করে, মদ পান করার সাথে সাথে তার পুরা শরীরে মাতলামি শুরু হয়। সে বলে, আমাকে আরেকটু মদ দাও, আবার দেওয়া হলো। এভাবে মদ খাওয়ার পরে পরবর্তীতে সে ওই ছোট বাচ্চাকেও হত্যা করে, ওই মহিলার সাথেও অপকর্ম করে। খসিরত দুনিয়া ওয়াল আখিরা, বুজুর্গ ছিল, মেয়েদের ষড়যন্ত্রে পড়ে, ওই মহিলার ষড়যন্ত্রে পড়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ রসুল বলছেন যে মদ হচ্ছে সবচেয়ে সমস্ত গুনাহের মূল, মিফতাহু কুল্লি শার, মাদক দ্রব্য, সমাজে যত মাদক দ্রব্য আছে এগুলো অপরাধের চাবি, মূল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলেম, উনি বলছেন মেসওয়াকের 70টা ফজিলত লিখছেন কিতাবের মধ্যে, মেরকাতের মধ্যে।
এর মধ্যে সর্বনিম্ন লিখছেন যে যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের ইন্তেকালের সময় কালেমা নসিব হবে, মুখ দিয়ে কালেমা আসবে। আর হাদিস আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হবে, এরপরে যার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইন আশা আলফা সানা, যদিও সে 1000 বছরও পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহ তাআলা এক মুহূর্তেরও হিসাব নেবেন না যদি মৃত্যুর সময় কালেমা বলে মরতে পারে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা হচ্ছে মেসওয়াকের সর্বনিম্ন ফজিলত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এরকম আরো বড় বড় 70টা ফজিলত লিখছেন মেসওয়াকের। এরপরে লিখছেন মাদক দ্রব্য যারা সেবন করে তাদের লিখছেন 70টা ক্ষতি। এর মধ্যে একটা ক্ষতি উনি লিখছেন সর্বনিম্ন, এদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা আসবেই না কাছে। আর রহমতের ফেরেশতা যদি তখন না আসে, মুখ দিয়ে কালেমা আসবে না। অনেক বড় বড় আল্লাহওয়ালা দেখা গেছে মৃত্যুর সময় আটকা গেছেন, কালেমা আসতেছে না। রসুলের জামানায় এক বালক কালেমা আসতেছে না, রসুল বলতেছেন কালেমা বলো, সে কালেমা বলতে পারতেছে না। তো রসুল চিন্তা করলেন এর কি অপরাধ। পরে সবাই বলল যে তার মায়ের এর প্রতি তার মা নারাজ, এজন্য তার মুখ দিয়ে কালেমা আসতেছে না। সাথে সাথে রসুল তার মাকে বলছেন একে মাফ করে দেন, বলছে না আমি তাকে মাফ করব না, মাফ করব না। এই মাফ করব না বলার পরে রসুল বলছেন আগুন আনো, আগুন আনো। আগুন আনছে, বলছে একে আগুনের মধ্যে নিক্ষেপ করো। মা বলতেছে না না, আমার সন্তানকে আপনি জীবন্ত কিভাবে আগুনে নিক্ষেপ করেন। তো রসুল বললেন যে তাহলে তাকে তো সে যদি কালেমা ছাড়া মারা যায় তাহলে তো আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, এর চেয়ে 70 গুণ বেশি তেজ সেই আগুন। তো তখন সাথে সাথে মা মাফ করেছে, ঠিক আছে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। পরে ছেলেটা কালেমা পড়ে সুন্দরভাবে কালেমা পড়তে পারছে। তো রসুলের জামানায় সাহাবি মুখ দিয়ে কালেমা আসতেছে না। এজন্য যারা মাদক সেবী হবে তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আমাদের যাদের এই অভ্যাসগুলো আছে আমরা ছেড়ে দিই, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এরকম জিনিস আমরা খাবো না। খুলে খুলে বললে অনেকে লজ্জা পাবেন, এজন্য বললাম না। আপনারা নিজেরা আল্লাহ আমাদের মেধা দিছে, কোন জিনিস খেলে মুখে দুর্গন্ধ হয়, আশেপাশের মানুষ কষ্ট পায়, ফেরেশতা কাছে আসে না, এটা আপনারা ভালো করে জানেন। এরপর আরেক হাদিসে আসছে, রসুল বলেন আল্লাহ ইন্না লিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা লিমান শারিবাল মুসকিরা আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ইন্না আলাল্লাহি আহদান, নিশ্চয় আল্লাহ তাআলা এই অঙ্গীকার করেছেন মাই ইয়াশরিবুল মুসকিরা লিমান শারিবাল মুসকিরা, যে মাদক দ্রব্য সেবন করবে আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তাকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস? আল্লাহ রসুল বলেন ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুষ। যারা দুনিয়াতে মাদক দ্রব্য সেবন করবে তাদেরকে জাহান্নামের পুষ আল্লাহ তাআলা পান করাবেন। এরপর আরেক হাদিসের মধ্যে আসছে তিরমিজির 1862 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل صلاته 40 صباحا, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করলো, এক ডোক পরিমাণ মাদক দ্রব্য যদি কেউ সেবন করে, মদ যদি সেবন করে, আল্লাহ তাআলা 40 দিন তার কোনো নামাজ কবুল করবেন না। এক ডোক পরিমাণ, শুধু এক ডোক গিলছে, এই এক ডোকের কারণে 40 দিন আল্লাহ তাআলা তার কোনো নামাজ কবুল করবেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। পরে যদি আবার সে পান করে, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। এইভাবে রাসূল 3 বার বলছেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, চতুর্থবার বলছেন। চতুর্থবার যদি সে তওবা করে আবারও সে মাদক সেবন করে, মদ সেবন করে, লাম ইয়াতুব আলাইহি, আল্লাহ তার তওবা কবুলই করবেন না। এজন্য মাদক দ্রব্য যারা সেবন করে তাদের ইবাদত কবুল হয় না, তাদেরকে মসজিদে আসতেই আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওয়া আনতুম সুকারা,
যখন তোমরা মাতাল থাকো, মাতাল অবস্থায় তোমরা মসজিদের কাছেও আসবে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বরে বলা হয়েছে মুদমিনু খমরিন, যারা মাদক সেবনে অভ্যস্ত। মাদক সেবনে যারা অভ্যস্ত তাদের জন্য জান্নাত হারাম। 2 নম্বরে আসছে আল আকু, যারা পিতা মাতার অবাধ্য তাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর আসছে আদ দাইয়ুস, দাইয়ুস ব্যক্তির ওপর জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কাকে বলে? হাদিসে রসুল বলেন দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাথ, যার পরিবারের মধ্যে গুনাহের কাজ হয়, অন্যায় অশ্লীল কাজ হয়, কিন্তু সে পরিবারের প্রধান কর্তা হয়েও ওইটাকে বাধা দেয় না। আমার স্ত্রী বসে বসে পর পুরুষের সাথে গল্প করে, আমিও দেখি কিন্তু কিছু বলি না। আমার ঘরে টেলিভিশনের নর্তকী নাচে, গান বাজনা বাজে, আমি আমার সন্তানকে, আমার মেয়েকে বাধা দেই না। এই যারা শরীয়তের গর্হিত কাজ যাদের পরিবারের মধ্যে হয় কিন্তু তার অধীনস্থ লোকদেরকে সে বাধা দেয় না, আল্লাহ রসুল বলেন সে হচ্ছে দাইয়ুস। এই 3 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত, পিতামাতার অবাধ্য, দাইয়ুস, যার সামনে পরিবারের মানুষ আল্লাহর নফরমানি করে, গুনাহে লিপ্ত থাকে কিন্তু সে বাধা দেয় না। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ রসুল বলছেন এদের জন্য জান্নাত হারাম। এবং আরেক হাদিসে আসছে যে 10 শ্রেণীর লোক যারা এই মাদকের সাথে সংশ্লিষ্ট, এরকম 10 শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলা লানত করছেন। লানাল্লাহু আলাল খমরি, স্বয়ং এই মাদকের উপর আল্লাহর লানত। ওয়া শারিবাহা, যে মাদক সেবন করে তার উপর আল্লাহর লানত। ওয়া সাকিহা, যে মদ পান করায় তার উপর আল্লাহর লানত। আমাদের মুসলমানরা, আমরা যাই ইটালিতে যাই, বিভিন্ন অমুসলিম কান্ট্রিগুলোতে আমরা যাই কাজের জন্য, টাকা কামাই করতে। সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হোটেলের বিষয় যারা যায়, মনে করেন আপনি ইটালি গেছেন, হোটেলের কাজ করবেন, সেখানে আপনাকে মদ পরিবেশন করতে হবে কাস্টমারের সামনে। এই যে আপনি মদ পরিবেশন করলেন, এরপরে মাসিক যে বেতনটা পাইলেন সব হারাম, সব হারাম। আপনি তো মাসে মাসে টাকা পাঠাইতেছেন, বাপ মা খুব খুশি যে আমার ছেলে মাসে মাসে লাখ টাকা পাঠায়, কিন্তু সে হোটেলে কাজ করে, শুকরের গোস্ত পরিবেশন করে, মদ পরিবেশন করে, হারাম জিনিস কাস্টমারের সামনে পেশ করতেছে। কারণ ওখানে নিয়ম, ওখানে কোনো হালাল হারামের কোনো ভেদাভেদ নাই। এই জন্য যাইতে হলে মুসলিম রাষ্ট্রগুলোতে যাওয়া। কাফের রাষ্ট্রগুলোতে গেলে আপনি হারাম হালাল পার্থক্য করে চলা অনেক কঠিন হয়ে যাবে। বিদেশে যান, মুসলিম রাষ্ট্র দেশে, ভালো রাষ্ট্র দেখে যান, খালি অন্ধের মতো টাকা কামাইতে গেলে হবে না। ওয়াসাকিহা ওয়া বাইইহা, রাসূল লানত করেছেন যারা মদ বিক্রি করে, মাদক দ্রব্য বিক্রি করে, তাদের উপরও আল্লাহ রসুলের লানত। যারা সিগারেট বিক্রি করে তাদেরও গুনাহ থেকে তারা মুক্ত না। যারা খায় তারা তো গুনাহগার হবে, যে আমি এটা আমার ব্যবসা, আমার পেশা, সিগারেট আমি বিক্রি করতে পারবো, এটা গুনাহ হবে না। না, যারা খাইতেছে, যত লোক আপনার থেকে সিগারেট কিনতেছে, তারা যেরকম গুনাহগার হইতেছে, আপনি যে বিক্রি করতেছেন সব